ওরে মজা রে, পোলাও দিয়েও মনে হয় সেই স্বাদ লাগবে না। 1000 টাকা ভিজিট দিয়ে শুনে আসলাম ডাক্তার কইছে কলা খাতে। এখন বিসি সহ খাবো না বিসি ছাড়া খাবো তা কিছু কইনি। এত সময় আছে তার? এধারে জিবলেটা আমার ডাইকে কষছে, তুই আর সর্ষের তেল ঝাল পিস দিয়ে কলার তেইশ মারিস না, বহুত হইছে। পারলি আমারে আর একজনের গালের মধ্যে কয়দিনের জন্য সাবলেটে ভাড়া দে, তাও আমারে মাফ কর। কলা খাবে না, পয়সা খরচ করে ডাক্তারের কাছ থেকে শুনে আসলাম, খাতি তো তোর হবেই। তা ঠিকই কইছে, ওই একঘেয়েমি ঝোল তরকারি ভর্তা আর কত খাবো, তাই আজকে একটু ভিআইপি করে ভর্তা করে খেলাম। প্রথমে 3টে কলা নিয়ে খুসা সহ আগুনে পোড়ায় 70% সিদ্ধ করে নিছি। তারপর সিলে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। তারপর নিছি কাজু বাদাম, এই সাইডে 5টা ভিজিয়ে রাখলাম 10 মিনিট। কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম খানিকটা সয়াবিন তেল, ওই সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিছি খানিক পেঁয়াজ কষি। এইবার দিছি বেশ একটা মিডিয়াম সাইজের সব রসুনের কুয়া, আর ওই সাইডে 5টা বাদাম সুন্দর করে ভাইজে একেবারে লাল লাল করে নেব, যেন ফাইন একটা ঘিরান বেরোয়। তারপর শিলপাটার পর ফেলে একটুখানি পানি দিয়ে একদম ঘাটা ঘাটা করে নিপিস করে বেটে নেব। মনসালি ব্লেন্ডারেও একটা ঘুল্লি দিয়ে আনতে পারো, দেখছো ভিডিওতে যেই নাম দেখা যাচ্ছে ওই নাম হবে। এবার নিয়ে নিছে 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, একটুখানি দিলাম আবার হলদির গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আরো 2 চামচ খানিক পানি দিয়ে সুন্দর করে গুলায় সাইড করে রেখে দেব, লাগবে না এক্ষুনি। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম টেবিল খানিক ঘি। ভিআইপি একটা স্বাদ পাতি হলে কিন্তু ঘি দিয়েই লাগবে। ঢাইলে দিলাম ওই গুলানো মশলাটুক। আগে প্রথমে ঘির মধ্যে গুলানো মশলাটুক সুন্দর করে ভুনে নেব। তেল উঠা উঠা ভাব হলে ঢাইলে দিলাম ওই কলা বাটা, নাড়ে চাড়ে মশলার সাথে মিশাই নেব। ফেলে বাজারটা বেরোচ্ছে না, একদম ভিআইপি ঘেরান। সব একসাথে নাড়ে চাড়ে মিশানো হয়ে গেলে শেষ পর্যায়ে আবার টেস্ট করে ফেলাই দিলাম খানিকটা নুন। এই বেশি সময় লাগবে না, 2-4 মিনিট, একেবারে শুকিয়ে হালকা তেল উঠা ভাব হয়ে যাবে রে। চুলোতে গরম গরম নামাই নিয়ে এসে বসে পড়েছি গরম ভাতে। ও এত মজা লাগবে ভাইবে উঠতে পারিনি। সাধারণ কলা ভর্তা খাতে খাতে যে একঘেয়েমি লেগে গেছে, তার থেকে একেবারে আলাদা ভিআইপি একটা স্বাদ। ঘি আর ঘিরান বেরোচ্ছে, গরম মশলার ঘিরান আসতেছে, সাথে বাটা কলাটা তো একদম ভাতের সাথে মোলায়েম হয়ে মেখে যাচ্ছে। গালের মধ্যে দিলে তো জিবলের পর একেবারে আঠার মতো লেগে যাচ্ছে। ওধারে পাকস্থলী জিবলের সিগনাল দিচ্ছে, কি খাচ্ছিস রে বেটা, জলদি করে নিচে ফেল, দেরি তো আর কিছুতেই সহ্য হচ্ছে না। ঝাল ঝাল হইছে বেশ, সাথে আছে কলার মোলায়েম স্বাদ। বেশি না, মাত্র একটা কলা এরকম করে ভর্তা করে খাই দেখে নে, কলা ভর্তার স্বাদই পাল্টায় যাবে না। জিবলে এসে এক ঠ্যাঙের পর দাঁড়াই দেবে না, স্যালুট। চলে গেলাম আজকে খাতি খাতি, ধন্যবাদ।